হাই ফ্রেন্ড, ঘোরামি বার্ড ফার্ম ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। তোমাদের সঙ্গে রয়েছি আমি অমিত। আজকের এই ভিডিওতে দেখাবো যে পাখিরা কিভাবে তাদের বাসাগুলো বানায় এবং সেখান থেকে কেমন প্রোডাকশান হয়। তার আগে তোমাদের কাছে একান্ত অনুরোধ, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিওতে লাইক করো, কমেন্ট করো যে ভিডিওগুলো কেমন লাগছে, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আমরা এই যে খাঁচাটা দেখছি এটা হলো আমাদের ফিঞ্চ পাখির খাঁচা, এবং ওদেরকে খাঁচা বানানোর জন্য প্লাস্টিকের চুবড়ি দেওয়া হয়েছিল এবং সেই চুবড়িতে অল্প পরিমাণে নারকেলের যে ছোবড়া হয় সেটা ব্যবহার করা হয়েছে। তোমরা পাখিদের বাসা বানানোর জন্য চুবড়ি দেবে, সেই সঙ্গে নারকেলের ছোবড়াগুলো অল্প পরিমাণে দিয়ে দেবে। যতটা পরিমাণে দরকার সেটা তো তোমরা বুঝতে পারবে না, প্রথমে অল্প পরিমাণে দেবে। সেই অল্প পরিমাণের নারকেলের ছোবড়াটা পাখিরা নিয়ে তাদের বাসা বানিয়ে ফেললো। এরপরে যদি আরও কিছু পরিমাণে নারকেলের ছোবড়া দাও, যদি পাখিদের প্রয়োজন হয় তবে ওই অংশটা নিয়ে পাখিরা বাসা বানাবে, এবং যদি দরকার না পড়ে পাখিরা কিন্তু ওগুলো নিয়ে আর কিছু করবে না, জাস্ট ওখানে পড়েই থাকবে। এবারে আমি দেখাবো যে এই খাঁচাগুলো অর্থাৎ এই বাসাগুলো কিভাবে বানানো হয়েছিল। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুটো ডিম রয়েছে, আর এই যে খাঁচা বানানো হয়েছিল সেটা তোমাদেরকে একটু দেখাচ্ছি। দেখো, একই কালারের অনেকগুলো কিনে নিয়ে আসা হয়েছিল বাজার থেকে। এবারে এই দুটো চুবড়ি রয়েছে, চুবড়ি দুটো একে অপরের সঙ্গে উল্টোভাবে রেখে দেওয়া হয়েছে। উল্টোভাবে রেখে দিয়ে এই যে তার রয়েছে তার দিয়ে বেঁধে দেওয়া হয়েছে, বেঁধে দিয়ে একটা সাইড কেটে দেওয়া হয়েছিল যাতে পাখিরা ওর মধ্যে ঢুকতে পারে এবং ওখান থেকে বেরিয়ে আসতে পারে, এবং ওর মধ্যে নারকেলের ছোবড়া দিয়ে ভালোভাবে বাসা বানাতে পারে। তোমরা তোমাদের প্রয়োজন মতো উপরের মুখটাকে কেটে দিতে পারো, কিন্তু পাখিরা পাখিদের প্রয়োজন মতো নারকেলের ছোবড়া দিয়ে ওর মধ্যে বাসাটা বানিয়ে ফেলবে। আবার এই যে মাটির পাত্র দেওয়া হয়েছিল সেখানে দেখতে পাচ্ছি যে 3টে বাচ্চা হয়েছে ফিঞ্চ পাখির। অনেকে চুবড়ি ব্যবহার করে, আবার কিছু কিছু ক্ষেত্রে মাটির যে পাত্রগুলো হয় সেগুলোও ব্যবহার করা যেতে পারে। এই খাঁচার মধ্যে মাটির যে দইয়ের ভাঁড় হয় সেগুলো দিয়েছিলাম, সেখানে নারকেলের ছোবড়া দিয়েছি, কিন্তু দেখতে পাচ্ছি যে নারকেলের ছোবড়াগুলো নিয়ে পাখিরা বাসা বানায়নি। পরবর্তীকালে ওদের প্রয়োজন হলে ওই নারকেলের ছোবড়া দিয়ে ওর উপরে বাসাটা বানিয়ে ফেলবে। এই পাত্রে ছোট মাটির পাত্রগুলো ব্যবহার করেছিলাম, সেখানে দেখতে পাচ্ছি যে ডিম রয়েছে এবং ডিমের সঙ্গে বাচ্চাও রয়েছে, এবং বাসাটা কিন্তু খুব অল্প পরিমাণে নারকেলের ছোবড়া দিয়ে বানিয়েছে। ফিঞ্চ পাখিরা নারকেলের ছোবড়াটাকে বাসা বানানোর জন্য পছন্দ করে। তোমরা কিন্তু নারকেলের ছোবড়াটাকে ভালোভাবে রোদ্দুরে দিয়ে তবে ফিঞ্চ পাখির ঘরে দেবে। আমার পাখির ঘরে আমি 3 ধরনের পাত্র ব্যবহার করি। একটা প্লাস্টিকের চুবড়ি দেখালাম, আরও একটা দইয়ের পাত্র, এবং এই যে হাঁড়ি টাইপের যে পাত্র হয় সেটা আমি ব্যবহার করি। আমি দেখেছি প্রত্যেকটা ক্ষেত্রে সমানভাবে বাচ্চার প্রোডাকশান হয়। শুধু পাত্র দিলে হবে না, সেই সঙ্গে তোমাদেরকে কিন্তু নারকেলের ছোবড়া ব্যবহার করতে হবে ফিঞ্চ পাখির জন্য। প্লাস্টিকের চুবড়িতে যেমনভাবে বাচ্চার প্রোডাকশানটা হয়েছিল, হাঁড়িতেও হয়েছে সেই একইভাবে। যে দইয়ের পাত্র দেওয়া হয়েছে সেই দইয়ের পাত্রতেও একই রকমভাবে ফিঞ্চ পাখির বাচ্চার প্রোডাকশান হয়েছে। এবারে আসি জাভা পাখিদের বাসাগুলো কেমন হয়। জাভা পাখিদের বাসা বানানোর জন্য মাটির পাত্র তো দেওয়া হয়, তার সঙ্গে কিছুটা পরিমাণে খড় টুকরো টুকরো করে কেটে জাভা পাখির যে খাঁচা থাকে সেখানে দিয়ে দেওয়া হয়। জাভা পাখিরা ওই খড়গুলোকে নিয়ে এমন সুন্দরভাবে বাসা বানায় যে পুরোটা ভর্তি করে দেয়। আমরা দেখতে পাচ্ছি যে পাত্রতে জাভা পাখি বাসা বানিয়েছে এবং খড়গুলোকে খুব সুন্দরভাবে রেখে যাতে উপরটাও ঢেকে দিয়েছে খড় দিয়ে, এবং ভিতরের মধ্যে ডিম রয়েছে।
দেখতে পাচ্ছি আমরা এখানে 3টে ডিম রয়েছে এই পাত্রের মধ্যে এবং পুরোটা খড় দিয়ে বানিয়েছে। এখানে খড়ের পরিমাণটা কম ছিল এবং ডিমের পরিমাণটাও হয়তো সেই জন্য কম রয়েছে। দেখো এখানে খড়ের পরিমাণটা প্রচণ্ড বেশি এবং ডিমগুলো কি সুন্দরভাবে সাজিয়ে রেখেছে ওরা, যাতে ওদের তা দিতে সুবিধা হয় এবং প্রত্যেকটা ডিম থেকে যেন সমান সংখ্যক সময়ে বাচ্চা উৎপাদন হয়। আরও একটা জাভা পাখির খাঁচা দেখাচ্ছি তোমাদেরকে, যেখানে মাটির পাত্রতে ওরা খড় দিয়ে বাসা বানিয়েছে এবং ওদের যাওয়া আসার রাস্তাটাও ঠিক মাটির পাত্রে যে ছিদ্র রয়েছে সেই ছিদ্রের মুখেই করেছে এবং উপরটা খুব ভালোভাবে ঢেকে দিয়েছে যাতে উপর থেকে কিছু ওদের খাঁচার মধ্যে প্রবেশ করতে না পারে। এবারে দেখাচ্ছি তোমাদের লাভবার্ড পাখিরা তাদের বাসা কেমনভাবে বানায়। জাভা পাখিদের বাসা বানানোর জন্য খড় ব্যবহার করা হয়েছিল, লাভবার্ড পাখিদের ক্ষেত্রেও খড় ব্যবহার করা হয়, কিন্তু খড়টা দিতে দেরি হয়েছিল, সেই জন্য ওরা যে কাঠ ছিল সেই কাঠটাকে ঠোঁট দিয়ে কেটে কেটে ওখান থেকে ছোট ছোট টুকরো বানিয়েছে। টুকরো বানিয়ে ওরা ওদের বাসার মধ্যে নিয়ে বাসাটাকে সুন্দরভাবে বানিয়েছে। এই যে পাত্রটা আমরা দেখতে পাচ্ছি এখানে ওরা বাসা বানিয়েছিল, তবে দুবার বাচ্চা প্রোডাকশন হওয়ার পরে এই পাত্রটা খুলে নেওয়া হয়েছে, নিয়ে নতুন পাত্র দেওয়া হয়েছে। এই পাত্রটার মধ্যে দেখাচ্ছি ওরা কীভাবে বাসা বানিয়েছে। দেখো পুরোটা খড় দিয়ে বানিয়েছে এবং প্রচণ্ড শক্তিশালী হয়েছে এই বাসাটা। এবারে দেখছি যে লাভবার্ড পাখির দুই ফিমেল এবং মেল দুজনেই পাত্রের মধ্যে রয়েছে এবং পাত্রের মধ্যে ডিম ও বাচ্চা রয়েছে এবং যদি আমরা ভালোভাবে লক্ষ্য করি যে দেখতে পাবো ওদের বাসাটার মধ্যে কাঠের টুকরোর কচি ছোট ছোট অংশ নিয়েছে, খুব সরুভাবে নিয়েছে এবং খড়ও রয়েছে ওদের মধ্যে। দেখো ভালোভাবে যে কাঠের যে ছোট ছোট টুকরো করেছিল সেগুলো ওই পাত্রের মধ্যে নিয়ে নিয়েছে। এই পাত্রতে আমরা দেখছি যে লাভবার্ড পাখির রয়েছে এবং তার সঙ্গে তার বাচ্চাও রয়েছে। বাচ্চাটা একটু আনকমন কালার টাইপের হয়েছে। এইরকম বাচ্চা সচরাচর খুব কম দেখতে পাওয়া যায়। এবারে দেখো এই যে লাভবার্ড পাখিটা রয়েছে এর বাসাটা কত মোটাভাবে বানিয়েছে যাতে বাচ্চাদের টেম্পারেচারটা ঠিকভাবে রাখতে পারে এবং বাচ্চার যাতে কোনো অসুবিধা না হয়। এবার দেখাচ্ছি যে কাঠের যে ছোট ছোট অংশ ছিল প্লাইউডের, সেখানে কিছু মানে কত সূক্ষ্মভাবে ওরা কেটেছে, কেটে নিয়ে ওদের পাত্রের মধ্যে রেখে দিয়েছে। আর বদ্রি পাখিদের ক্ষেত্রে তো কোনো কিছু ব্যবহার করতে হয় না, ওরা বাইরে থেকে খাবার নিয়ে যায়, নিয়ে গিয়ে ওদের পাত্রের মধ্যে রেখে দেয় এবং বাচ্চা যখন ছোট থাকে ওই পাত্র থেকে খাবারগুলোকে খুঁজে নিয়ে বাচ্চাদের খাবার খাওয়ায়। বদ্রি পাখিদের ক্ষেত্রে খড় বা নারকেলের ছোবড়া এগুলো কিছুই ব্যবহার করতে হয় না। দেখতে পাচ্ছি একটা দুটো তিনটে চারটে বাচ্চা হয়েছে, 5টা বাচ্চা হয়েছে এবং বাচ্চাদেরকে ওরা ওদের খাবারগুলো খাওয়াচ্ছে এবং নির্দিষ্ট সময় অন্তর প্রত্যেকটা বাচ্চাকে সমানভাবে ওরা খাবার খাওয়ায়। ভিডিওটা আজ এই পর্যন্ত। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিওতে লাইক করো, কমেন্ট করো ভিডিও কেমন লাগলো, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।